গতকালকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রাবাড়ির ডক্টর মাহমুদুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং এই মাহমুদুর রহমান কলেজের শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেয় এবং সংঘর্ষের ঘটনায় গতকালকে একটি পুরো রাজধানী জুড়ে একটি উত্তপ্ত অবস্থায় ছিল। তবে আজ সকাল থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং আমরা ঘুরে দেখেছি যে গতকালকের ঘটনায় এই যাত্রাবাড়ির মাতুয়েল এলাকায় অবস্থিত মাহমুদুর রহমান মোল্লা কলেজের প্রায় 70 থেকে 80 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানের যে প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীরা জানিয়েছে এই কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই কলেজটিকে মেগা মানডে ঘোষণা করে তারা এখানে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে তার প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং প্রতিটি কক্ষের আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে সিসি ক্যামেরা, প্রতিটি মূল্যবান আসবাবপত্র তারা ভেঙে চুরে ফেলেছে এবং অনেক মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে গেছে, যা আমরা গতকালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। সকাল থেকে আমরা দেখেছি যে এখানে ব্যাপক পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর র্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখন মাঝে মাঝে উৎসুক জনতা এখানে এসে ভিড় করছে এবং তারা এই কলেজটিকে ঘুরে দেখছে। তবে সংবাদকর্মী এবং শিক্ষার্থীদের ছাড়া আর এই কলেজের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেষ্টা করছি, তারা আমাদের সাথে সেভাবে কথা বলেনি। তবে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের বরাত দিয়ে জানিয়েছে যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা আসলে আপনাদের ঘুরে দেখাতে চেষ্টা করছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছি। ভাই, হ্যালো। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে আপনাদেরকে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করবো। আমি আপনাদেরকে কলেজের বাইরের অংশ দেখাতে চেষ্টা করছি। যারা দেখছেন লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখছেন কি পরিমাণ কিভাবে হামলা চালিয়েছে এই মাহমুদুর রহমান মোল্লা কলেজ। আমি আপনাদেরকে শিক্ষার্থীদের সাথে কথা বলে সার্বিক বিষয়ে জানাতে চেষ্টা করেছিলাম। যে হামলা করছিল, শুধু হামলা করছেই না, আমরা যখন শুরুর দিকে হামলা করে তখন এখান থেকে অনেক গুলি ছোড়া হয়। এই গুলিগুলা কারা করছে? যদি ওরা ছাত্রই হয়ে থাকে, ওদের কাছ থেকে পিস্তল বা যেগুলা গুলির কথা শুনতে দেয়, মানে কোথা থেকে আসে। তারপরে এখানে ককটেল বিস্ফোরণও করা হয়েছে, যেটা আমরা যে হলো সোহরাওয়ার্দীতে বলা হচ্ছে আমরা হামলা করেছিলাম। আমাদেরকে সোহরাওয়ার্দীর সামনে থেকে কয়েকজন, সেদিন তো মানে রবিবারে তো আমরা অনেক কলেজের স্টুডেন্ট ছিলাম, আমরা পিছনে যখন ছিলাম, মানে আমিও ছিলাম সেই স্পটে, আমি যখন পিছনে ছিলাম তখন সামনের থেকে অনেক মানে গভর্নমেন্ট সায়েন্স কলেজের যে একজনে দেখলাম মাথা ফাটা। জিজ্ঞাসা করার পর বললো যে সোহরাওয়ার্দী কলেজের ছেলেবেলা আমাদের উপর হামলা করছে, মানে অনেকের মাথাও ফাটাই দিছে। তখন আমরা যেয়ে দেখি তখন আমাদের উপর হামলা করেছে, প্লাস ক্যাম্পাসের ভিতর থেকে আমাদেরকে পাথর ছোড়া হচ্ছিল, প্লাস আমাদেরকে ককটেলও মারা হয়েছিল আমাদেরকে। তো তখন যারা ছিল মানে অন্যান্য কলেজ প্লাস আমরা সবাই হলো ক্যাম্পাসের দিকে যখন দেখছে হতাহত হচ্ছে, তখন আমরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করি। আমরা সোহরাওয়ার্দী ক্যাম্পাসে যে হামলা করে আমাদের কোনো ইন্টেনশন ছিল না। আমাদের ইন্টেনশন ছিল আমরা হলো ন্যাশনালে যে সুষ্ঠু প্রতিবাদ করবো, কিন্তু তারা আমাদের উপরে আক্রমণ করছে। আর যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা, এই যে কাজ ভাঙছে বা ভিতরে করছে এমন না, ওরা যা পেয়েছে, মানে আমাদের বলা হয়েছে 300-র মতো সিসিটিভি ক্যামেরা, প্লাস হলে আমাদের যে ল্যাপটপ, প্লাস ল্যাবের যে আমাদের জিনিসপাতি আছে, ল্যাপটপ, পিসি পর্যন্ত তারা হলো লুটপাট করে নিয়ে চলে গেছে। আমাদের মানে অধ্যক্ষ যিনি নয়ন স্যার, উনি বলেছে যে আমাদের প্রায় 65 থেকে 70 কোটির মতো আমাদের ক্ষতি হয়েছে। আমি এখানে কর্মরত আছি আর কি, এখানে জব করি। তো এখানে গতকালকে ওরা প্রায় আপনার 4 থেকে 5 হাজার স্টুডেন্ট আসছে, সোহরাওয়ার্দী আর কবি নজরুলের স্টুডেন্টগুলো, আবার বাইরের কিছু লোকও ছিল ওদের। তো ওরা আইসাই ভাঙচুর করছে, এমনকি লুটপাটের বিষয়টা, যেটা অনেক কিছু নিয়ে গেছে এখান থেকে, যেমন কম্পিউটার, আপনার ল্যাপটপ, আরো এই কাউন্টার থেকে আপনার টাকা পয়সার ব্যাপার, তারপর অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে। প্রায় অনেক দামি জিনিসগুলো ছিল, ভালো ভালো টেকনোলজি জিনিসগুলো ছিল এখানে। আর আপনার আমাদের ছেলেরা অনেক কম ছিল, তাই বিদায় ওরা আসতে পারে নাই, ওদের কাছে হাতিয়ার ছিল। আমাদের ভাই অভিজিৎ
তার মূল কাহিনী থেকে তার ভুল ট্রিটমেন্ট হয়েছে, তার কারণে সে মৃত্যুবরণ করে। সেখান থেকে মূলত কাহিনীটা শুরু। আমরা এখানে শান্তিপূর্ণ একটা কর্মসূচি চাইছিলাম যে ন্যাশনাল হসপিটালের সামনে, যে আমরা ন্যায্য বিচারের দাবি জানাইছি আর কি ডাক্তারদের কাছে। বাট সেখানে কিছু কি করলো কালো হাত, সরাদি কলেজ, কবি নজরুল কলেজ আর ওখান থেকে বহিরাগত মানুষ, স্টুডেন্ট জানি কিনা শিওর না আমরা, বাট সরাদি কলেজ, কবি নজরুল কলেজে ড্রেস পরা ছিল, আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের প্রায় 15 থেকে 20 জন স্টুডেন্ট আহত হয়। সে অনুযায়ী আমরা কর্মসূচি শান্তিপূর্ণ আবার দেন, আমরা ওখানে যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই, দেন তারাও আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালানোর কারণে উত্তেজনা বিরাজ করছিল, স্টুডেন্টের যা ডিরেক্ট অ্যাটাক করছে, ওদেরকে অ্যাটাক করে কলেজ ভাঙা হয়েছে। দেন ওরাও আমাদেরকে মেগা সানডে দিছে, মেগা সানডে দিয়ে আমাদের কলেজটাকে অবস্থা করছে, ভেঙে ফেলছে। তারপরে আমরা গুটি কয়েক স্টুডেন্ট ছিলাম এখানে, যে আমাদের কলেজ রক্ষার্থে 50 থেকে 60 জন হবে আমাদের কলেজটাকে রক্ষা করার জন্য দাঁড়াইছিলাম এখানে। বাট ওদের হাতে অস্ত্র ছিল, শটগান ছিল, মেশিন ছিল, তারপরে সেন ছিল, চাপাটি ছিল, রান্দা ছিল। এগুলো নিয়ে যখন আমাদেরকে দৌড়ানো দিচ্ছে তখন আমরা ওই পাশে চলে গেছি। আমাদের যখন ওরা ফায়ার করছে তখন আমাদের ক্লাসে বিজনেস ডিতে একটা স্টুডেন্ট হাতে লাগছে, সে আহত হয়েছে, গুরুতর অবস্থা, সে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। দেন ওরা হামলা করার পরে আমরা চেপে গেছি, আমাদের ওখানে অনেক স্টুডেন্ট আহত হয়েছে, বাট আমরা তাদের সাথে কুলে পারি নাই, ওরা এদিকে চেপে গেছে। দেন আমাদের কলেজে হামলা অ্যাটাক করছে, ভিতরে ঢুকে সব ভাঙচুর করে সব ভেঙে ফেলছে। আর মূল কথা হচ্ছে কি ভাই, ওরা যারা আসছে তারা কেউ স্টুডেন্ট না, হয়তো হাতে গোনা 20 জন স্টুডেন্ট আসছে কিনা তাও সন্দেহ। 3000 স্টুডেন্ট, ওরা নাম ধরা স্টুডেন্ট নিয়ে আসছে, নামটা ট্যাগ লাগাইছে স্টুডেন্ট, কিন্তু এত স্টুডেন্ট আসছে কিনা তাও সন্দেহ। 20 থেকে 30 জন আসছিল হয়তো। আর যারা ছিল দাড়ি পাকা ছিল, 40 ঊর্ধ্বে বয়স ছিল, লুঙ্গি পরা ছিল, আইডি কার্ড ছিল না, এগুলো তো কোনো স্টুডেন্টের কাজ হতে পারে না। আর স্টুডেন্ট কি রামদা, চাপাটি, অস্ত্র ওদের কি করবে? আমাদের হাতে থাকবে কলম, আমাদের সামনে থাকবে বই খাতা, আমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা ছিল, বাট আমরা এই কর্মসূচি ওদের এই হামলার কারণে আমাদের পরীক্ষা দিতে পারি নাই। আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমাদের দেশে অনেক আন্দোলন হচ্ছে, এর মধ্যে আমাদের পড়ালেখা অনেক ব্যাঘাত ঘটছে। আমরা পড়ালেখা বুঝতেছি না কিভাবে কামব্যাক করবো কলেজে প্রাতিষ্ঠানিকভাবে, এটা ঠিক করতেও অনেক সময় লাগবে। এখানে আমাদের আসলে এখানে ডিএমআরসিরও কোনো লাভ হচ্ছে না, সরাদি কলেজে লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তৃতীয় পক্ষের কারণটা এটা আমরা জানি না। এটা আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু বিচার যাতে করে আমাদের যে কলেজের অবস্থা করছে, এটা সুষ্ঠু বিচার চাই আমরা। গতকালকের ঘটনাটা মূলত আমরা আগে থেকেই জানতাম যে ওরা আর কি মেগা মান্ডে একটা ঘোষণা দিছিল যে আমাদের কলেজটা ভাঙবে। তো আমরাও জানতাম যে ওরা আমাদের কলেজ ভাঙবে, তাই আমাদের কিছু সংখ্যক ছেলেবেলে এখানে দাঁড়ায় ছিল কলেজটা রক্ষা করার জন্য। কিন্তু ওরা প্রচুর পরিমাণে আসছে, ওরা স্টুডেন্ট ছিল কিনা জানি না ঠিক, কারণ ওদের স্টুডেন্ট যদি হইতো তাহলে ওদের হাতে তো এমন দাঁড়টা থাকতো না, শর্টগান নিয়ে আসছিল, তারপরে ককটেলও মারছে অনেক, আবার অনেকে লুঙ্গি পরা ছিল, যাদেরকে দেখলে মনে হয় না ওরা স্টুডেন্ট। আইসা এমন ভাবে আক্রমণ করতে পুরো কলেজটা একদম শেষ করে দিচ্ছে। আমাদের হয়তো জানেন যে জুলাইয়ের আন্দোলনের সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওই সময় পড়ালেখা এত একটা ছিল না, এখন আবার আন্দোলনের কারণে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। 25 খুব কাছে আমাদের বোর্ড এক্সাম, তাই আমরা চাই যে সুষ্ঠু বিচার করা হোক, কারণ আবার আমরা যাতে কামব্যাক করতে পারি এই কলেজে। সবাই তো আর সবাই কোয়ালিফাইড, সবাই স্ট্যান্ডার্ড ফ্যামিলির পোলাপাইন, কেউ তো আর যে অন্য ছাত্রী পোলাপাইন এই কলেজে পড়ে না, যে ওদের মতো ঠোকাই পোলাপাইন যে কিছু হইলেই মারামারি দাটা নিয়ে ঘুরে, এসব তো আর চলে না এই কলেজে। পরিস্থিতি ছিল আসলে এরকম যে একটা ঘটনা হয়ে যাবে, এটা একটা আনফরচুনেট একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা হচ্ছে আপনার বিগত ব্যাচের স্টুডেন্ট, সো আমরা যখন স্টুডেন্ট আরো কবি নজরুলের স্টুডেন্ট, ওরা একটা পারপাসে আসছে কলেজটা ক্ষতি করতে। সো তখন আমরা আসছিলাম, আমরা যখন আসি এসে তখন এলাকার মানুষ আমাদের সাথে ছিল, তো ওনারাও এসে আর কি ওদের দেখি ধাওয়া দিয়ে ওরা চলে গেছে, পাল্টা ধাওয়া খেয়ে চলে গেছে। তারপরে তো আমাদের কলেজের অবস্থা এত নাজেহাল হলো। আসলে এগুলো না বলার বিষয় না, যে আমাদের যে মানুষ, আমরা যে দেশের একটা আমাদের স্টুডেন্ট, সো একটা কলেজের আরেকটা কলেজে যে আমাদের যে মানে মাঝখানে যে একটা এত বড় ডিফারেন্স তৈরি করে দিচ্ছে, মাঝখানে একটা ডিভাইড হয়ে যাচ্ছি আমরা, আমাদের স্টুডেন্টের ইউনিটিটা ভেঙে যাচ্ছে কোনো একটা কারণে। হয়তো এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক কোনো ইস্যু, না হলে অন্য কোনো কারণ। আসলে এটা কোনো মানে স্টুডেন্টের কাজ হতে পারে না যে ওরা এই কলেজ ভাঙবে, ওরা এই কলেজ ভাঙবে। এখানে তো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো দোষ না।